আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সেখান থেকেই খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডন ক্লিনিকে। প্রায় 7 বছর পর চিকিৎসার জন্য সফরে গিয়ে আবার দেখা হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের মা ছেলের। কারাবন্দী হওয়ার আগে সর্বশেষ 2017 সালে লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন। আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা ও চেষ্টা করলেও তা পারেনি পরিবার। অনেকটা বাধ্য হয়ে বিদেশ থেকে ডাক্তার এনে পোর্টো সিস্টেমেটিক অ্যানাস্টোমোসিসের মাধ্যমে দেয়া হয় লিভারের চিকিৎসা। তখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির সুপারিশ করেছিল মেডিকেল বোর্ড। কিন্তু শেষ 4.5 বছরে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার, যেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই অভিযোগ করে আসছিলেন বিএনপি নেতারা। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা হয়ে দাঁড়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা। 2018 সালে ফেব্রুয়ারি শুরুতে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এরপরই তার স্বাস্থ্যের অবনতির কথা জানতে থাকেন নেতা এবং পরিবারের সদস্যরা। 2 বছর পর কোভিড মহামারীর সময় আওয়ামী লীগ তাকে কারামুক্তি দিলেও শর্ত জুড়ে দেয় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। হসপিটালে ঘন ঘন যাতায়াতের যে অবস্থাটা, তা কি ইন্ডিকেট করে যে আমরা ওনার যে সঠিক চিকিৎসার যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না। নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরেন হুইল চেয়ারে। তখন থেকেই আবাসস্থল ফিরোজা এবং হাসপাতাল এভারকেয়ারে যাওয়া আসা অনেকটা নিয়মিত হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের সুপারিশে 6 বার আবেদন করা হয় বিদেশি চিকিৎসার জন্য। দলীয়ভাবে কর্মসূচিরও আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন, কিন্তু কোনো কিছুই টলাতে পারেনি তখনকার সরকারকে। জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মুক্ত হন খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় তার সাজা বাতিল করেন আদালত। তখন থেকেই কথা হচ্ছিল এখন আর কেন দেরি করা হচ্ছে বিদেশি চিকিৎসার জন্য। জানা গেছে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য তার শারীরিক অবস্থা সহ নানা প্রস্তুতি নিতে লেগেছে অনেক সময়। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন, আবারও এগিয়ে নেবেন সবকিছু, এমন প্রত্যাশায় বুক বেঁধে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো কর্মী সমর্থক। সংলাপ করে, আলোচনা করে গণতন্ত্র আনি আরো বিরুদ্ধে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তিনি আছেন গুলশান এলাকায় খালেদা জিয়ার বাসভবনের সামনে। তাজনুর, শুভ সকাল। জানাবেন যে আজকে রাতে যেহেতু বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে যাবেন, দিনের কি কি আনুষ্ঠানিকতা আছে এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইমদাদ, শুভ সকাল। দিনের আনুষ্ঠানিকতা আসলে সেই অর্থে যেহেতু আজকে শেষ দিন, অর্থাৎ রাতেই তিনি রওনা করবেন। রাত 8টায় ঠিক এই বাসভবন থেকে তার রওনা করার কথা রয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে। খুব আলাদা করে কোনো কর্মসূচি কিংবা কার্যক্রম সেই অর্থে আসলে নেই, বরং যদি দিনের বেলাতে নেতাকর্মীদের কেউ যদি বা শুভাকাঙ্ক্ষী কেউ যদি সাক্ষাৎ করতে আসেন, সেই ব্যাপারটি আসলে পরবর্তী সময়ের আপডেট জানা যাবে। তবে বিএনপির সিনিয়র নেতারা যারা রয়েছেন, একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা যারা রয়েছেন, তারা কিন্তু রোববার রাতেই সাক্ষাৎ করতে এসেছিলেন এবং বেশ দীর্ঘ সময় তারা সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার সঙ্গে এই বাসভবনে। এবং এরপরে কিন্তু সেই রাতেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছিলেন এই যে আনুষ্ঠানিক যে ঘোষণার যে ব্যাপারটি, যে মঙ্গলবার রাতে খালেদা জিয়া যাচ্ছেন লন্ডনে চিকিৎসা করাতে, এবং যেটি এখন পর্যন্ত জানা গিয়েছে তিনি লন্ডনে গিয়ে সরাসরি হাসপাতালেই ভর্তি হবেন। কেননা তিনি দীর্ঘদিন ধরেই নানান রকম শারীরিক জটিলতায়, অসুস্থতায় তিনি আক্রান্ত, এবং সেই জায়গা থেকে তার যেই বহুদিনের যে দাবি, বিএনপির দলের তরফ থেকে দীর্ঘদিনের যে দাবি,
যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, কিন্তু বিগত সরকারের আমলে তিনি কোনোভাবেই সেই অনুমতি পাননি। দীর্ঘদিন কারাবন্দি সময় কাটিয়েছেন, একই সঙ্গে শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পরও মূল যে শর্তের জায়গাটি ছিল বিগত সরকারের আমলে সেটি কিন্তু ছিল এটি যে তিনি চিকিৎসা করাতে বিদেশে যেতে পারবেন না। তার ফলে কিন্তু বাংলাদেশেই একটি বেসরকারি হাসপাতালে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। দফায় দফায় বাসা থেকে তিনি হাসপাতালে যাওয়া আসা করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে তিনি ছিলেন। দেশি বিদেশি আরও কিছু চিকিৎসক সেই বহরে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে তার এই যে চিকিৎসা নেওয়ার যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রাটি কিন্তু এই দেশের গণ্ডির মধ্যেই অব্যাহত ছিল এবং বিএনপির দলের তরফ থেকে সেই ব্যাপারটি বারবার করে জানানো হচ্ছিল যে উন্নত চিকিৎসার জন্য খালেদাকে অবশ্যই বিদেশে নিতে হবে। এবং এই 2024-এর জুলাই অভ্যুত্থানের পর যখন তাকে স্থায়ীভাবে মুক্তির ঘোষণা দেওয়া হয় সরকারের তরফ থেকে, তারপর থেকেই কিন্তু এই যে আলোচনাটি, অর্থাৎ বিদেশে যাওয়ার যে আলোচনাটি, সেটি আরও খানিকটা জোরালো হয় এবং সেই প্রস্তুতি আসলে তখন থেকেই শুরু হয়। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে সেই দিন, অর্থাৎ চূড়ান্ত সেই দিন মঙ্গলবার আজকে রাতেই তিনি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন এবং যেটি জানানো হচ্ছে যে প্রায় 2 মাসের সফর সব মিলিয়ে তিনি বিদেশের মাটিতে অবস্থান করবেন এবং সেখানে দীর্ঘ 7 বছর পর তার বড় পুত্র এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন লন্ডনে এই মুহূর্তে অবস্থান করছেন, তারেক রহমান, তার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। এবং যেটি আপনি একটু আগের খবরে যেটি বলা হচ্ছিল যে যেটি আপনি বলছিলেন যে তার যেই বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসবেন তার ছেলে। তবে একটি বিষয় যে এই যে দলের তরফ থেকে, অর্থাৎ বিএনপির তরফ থেকে রাতেই একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোন রুটে তিনি বিমানবন্দরে যাবেন, অর্থাৎ রাত 8টায় রওনা করে রাত 10টার যে ফ্লাইট রয়েছে সেই পথ সম্পর্কে আসলে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নেতাকর্মী একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রতি দলের তরফ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে যে কোন রুটে তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। সেটি যেমনটি জানা গিয়েছে তিনি বাসভবন থেকে বেরিয়ে আসলে শুরুতেই যে গুলশান 2 নম্বরের যে গোল চত্বর রয়েছে সেখান থেকে তিনি বনানী কাকলী হয়ে বিমানবন্দরের যে মূল সড়কটি সেই সড়কটি ধরে কিন্তু তিনি বিমানবন্দরের দিকে যাত্রা করবেন এবং তিনি ধারণা করা হচ্ছে তিনি রাত 9টা নাগাদ হয়তো সেইখানে বিমানবন্দরে পৌঁছাবেন এবং 10টায় তো তার ফ্লাইট রয়েছে। যেটি বলা হচ্ছে যে বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা যেন কোনোভাবে কোনো রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি না করেন, তার জন্য কিন্তু খুব সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে যে তারা ফুটপাতে দাঁড়িয়ে তাদের যেই প্রিয় নেত্রী রয়েছেন যিনি আজকে চিকিৎসা করানোর উদ্দেশ্যে বিদেশে যাবেন তাকে বিদায় জানানোর জন্য সেই সমস্ত ইউনিটের নেতাকর্মীরা এবং অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে যে কোন এলাকাতে কোন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করবেন বা অবস্থান নেবেন সেটিও কিন্তু খুব স্পষ্টভাবেই সেই মানচিত্রে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে দিনের শুরু মাত্র এবং পরবর্তী সময়ে হয়তো এই বাসভবনে আরও কোনো কর্মসূচি কিংবা কার্যক্রম আছে কিনা সেটি হয়তো পরের ঘন্টাগুলোতে জানাতে পারবো। ইমদাদ, তাজনুর, ধন্যবাদ আপনাকে।